দাঁড়াও, তোমার আর এই সংসারে থাকতে হবে না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুই এটা কি বলছিস? কেন মা, ভুল কিছু বললাম? যে নারী একটা সন্তানের থেকে জবটা যদি বড় মনে করে, তার সাথে কিসের সংসার? বাহ অরূপ বাহ, এইসব কথা কোথায় ছিল যখন বেকার হয়ে পড়েছিলি? আজকে বৌমার জব করাটা তোমার পছন্দ হচ্ছে না, এই জব করেই তো তোমার ব্যবসাটা বড় হয়েছে। যে মেয়েটা সংসারের জন্য এত কিছু করলো, তাকেই বলছে সেই সংসারে থাকতে হবে না? হ্যাঁ মা, অনেক কিছু করেছে, আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার বংশ রক্ষা চাই, আমার সন্তান চাই। তুমি কিন্তু সন্তান সন্তান করে অনেক মাতামাতি করছো। কিসের মাতামাতি? সংসারে কোন পুরুষের ইচ্ছা হয় না বাবা ডাক শোনার? সে রাজকুমার হোক বা রাজকন্যা হোক। সবই ঠিক আছে, একটু ধৈর্য ধর, জীবনটা একটু গুছাই নে। আর কত ধৈর্য ধরবো মা? বিয়ের তো 7 বছর হয়ে গেল, এরপরে যদি ধৈর্য ধরতে হয়, ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি এই ডিভোর্সের বিধাবত মনে করবো না। না না, আমি ডিভোর্স দেবো না। বৌমা একটা কথা বলবো, তুমি এই চাকরিটা ছেড়ে দাও মা। ডিভোর্সের কলঙ্ক যদি মাথায় লাগে না, লক্ষ লক্ষ চাকরির টাকা দিয়েও তুমি সেই কলঙ্কের দাগ মুছতে পারবে না। ঠিক বলেছেন মা, যে চাকরি দিয়ে তিল তিল করে এই সংসার গড়ে তুলেছিলাম, সেই চাকরি আজ আমার থেকে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। আমি আর এই চাকরিটা করবো না মা। আমার এরকম বই তো চাই। সত্যি আজকে আমি খুব খুশি। খুশি তো হবাই, চাকরির মর্ম বোঝো। এসো বৌমা। হ্যালো।